গুড মর্নিং এভরিওয়ান। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। সুচন্দ্রা জর্দার ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার সঙ্গে থেকো, পাশে থেকো। তো রোজকারের মতো তোমাদের সবাইকে সঙ্গে করে নিয়ে আসলাম আজকে একটা ছোট্ট গল্প করতে। তোমাদের সঙ্গে সারাদিন কী করলাম একটু শেয়ার করব। তো একবারে সরাসরি রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে দিয়েই আজকে ভিডিওটা শুরু করলাম। তো সকালে কিছু রান্নাবান্না করেছি, তোমার ডাল, মাছ, একটা ভিন্ডির একটা চচ্চড়ি, তারপরে তোমার ভাজা, তোমার তারপরে চিকেনটা একটু রান্না করলাম। চিকেনটা তোমার আমাদের জন্য রান্না করেছি। তো যেহেতু ধরো সবাই তো খায় না, সেই জন্য আগে মাছ টাছগুলো ধরো আগে করে রেখেছি, তারপরে চিকেনটা রান্না করব। আর কেমনভাবে কী করলাম সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো আর কি। আর সকালে রান্নাবান্না হয়ে গেছে, ছেলেদেরও চান টান হয়ে গেছে। এখন দুই ছেলে ধরো মোটামুটি প্রায় বড় হয়ে গেছে, ওরা একা একাই নিজেরা সব কিছু শিখে গেছে চান টান করতে। মাঝে মাঝে আমি করিয়ে দিই, তা না হলে ধরো যতই হোক। আর এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, আলুগুলো ভেজে নিলাম। মোটামুটি এখন ধরো দুপুরবেলা, অনেকটাই বেলা হয়ে গেছে, মোটামুটি 11টা হয়তো বাজে। আর সকালেও যেহেতু অনেকগুলো রান্না করেছি, অনেকটা সময় লেগে গেছে। তো আজকে একটু সকাল সকালে উঠেছিলাম, অন্যদিন একটু দেরি করে উঠি। তাদেরকে সকাল সকাল উঠে কাজ টাজগুলো সব সেরে নিলাম। সকাল সকাল উঠলে একটা জিনিস কি মনে হয় বলো তো, মনে হয় যে অনেক সময় সঙ্গে হাতে পাওয়া যায়, কিন্তু প্রত্যেক দিন হয়ে ওঠে না, যে কোনো কারণেই হোক দেরি হয়ে যায়। আবার যেদিন পারি সকাল সকাল উঠে পড়ি। তো চিকেনটাকে সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে এখন তোমার চিকেনটা কষিয়ে নেব। তো কষিয়ে নিয়ে দুই ছেলে তো খেতে খুবই ভালোবাসে, তোমরা জানো। তো দুই ছেলের জন্য ধরো একটু কষা ওদের জন্য দেবো। আর দুজনে আজকে বাড়িতে রয়েছে, সেই জন্যে ভাবলাম চিকেনটা করি। তা আমাদের ধরো রবিবার যে স্পেশালগুলো এমন কিছু নেই যে রবিবার হলে চিকেনটা করতে হবে। যেদিন মনে হয় একটু সময় পায় আর কি, ছেলেরা বাড়িতে থাকে, সেই দিনই ধরো মানে করি আর কি। ওরা যেহেতু খেতে ভালোবাসে, বারবার ধরো খায়, একবারে তো খায় না, ছোটরা যা করে আর কি। যাই হোক, তো বড়রাও ধরো মোটামুটি অনেকেই ধরো বারবার খেতে পছন্দ করে, একবারে বেশি খেতে পারে না। তো যে রান্নাবান্না চলছে, প্রচণ্ড গরম পড়ছে। এর মাঝে আবার ধরো খানিকটা বৃষ্টিও হয়ে গেল আমাদের এই দিকটায়। মানে কখন রোদ কখন বৃষ্টি কিছুই বোঝা যাচ্ছে না। আর এদিকে পুজোর কাজকর্ম কেমন চলছে তোমরা একটু জানিও। পুজোর শপিং কে কী করলে একটু জানিও। তা আমাদের শপিং এখনও হয়নি আর কি। তো এর আগে একদিন গেছিলাম, একটা শাড়ি কিনেছি, তো তোমাদের দেখাবো পরে যদি পারি। রান্নাবান্না হয়ে গেছে। আর তোমার পরের দিনের জন্য আবার খানিকটা রেখে দিলাম। আর মাসি বললো খাবো না, মাসির জন্য একটু টিফিন কোটোতে দিয়ে দিলাম। তারপর রান্নাবান্না সেরে চলে আসলাম এদেরকে ছেলের পড়ার ঘরে। দেখে বুঝতেই পারছো, কোনো সময় বই গুছিয়ে রাখতে চায় না, যতই বলি শোনে না। কিছু করার নেই, আমার মতো আমি যতটা পারি ধরো ততটাই চেষ্টা করে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে। কিন্তু তোমার যাই বলো, আমাদের বাড়িতে সবাই মানে পরিষ্কার বলতে ধরো বাড়িতে 4 জন আমরা মেম্বার, তার মধ্যে ধরো আমার কর্তামশাই বাড়িতে থাকেই না বললেই চলে। আর দুটো ছেলে ধরো ছোট, আর শাশুড়ি মা ধরো কিছু করতেই পারে না, তোমরা অনেকেই জানো। আর যারা জানো না তাদের সঙ্গে একটু বললাম আর কি। তো এই ধরো পরিস্থিতি আমার। তো মোটামুটি সব কিছুই ধরো একা হাতে করতে হয়। আর এদিকে বইপত্র গুছিয়ে তারপরে চান টান করে পুজো পার্বণ রয়েছে, তো সব কিছু করে তারপরে ধরো সবাই খাওয়া দাওয়া করবো। এর মাঝে কিন্তু তোমার চান টান করার আগে দুই ছেলেকে খাইয়ে দিয়েছি, কারণ ওরা ধরো দেরি হয়ে যায় চান করে পুজো করতে। আরও ধরো সংসারে কিছু কাজকর্ম টুকিটাকি থেকে থাকে, সবগুলো তো কিন্তু ভিডিও করা হয় না। আর ওই সত্যি কথা বলতে ভিডিও করতে কিন্তু অনেক সময় লাগে। যারা করো তারা জানো, আর যারা মনে করো যে কী ব্যাপার কিছুই না, যাই হোক। তো যে কাজটা তোমার 5 মিনিটে হয় ভিডিও করতে, কিন্তু সেই কাজটা অনেকটা সময় লেগে যায়। আর এই দেখো চান টান করে চলে এসেছি রান্নাঘরে। তা আমি আর আমার কর্তামশাই বাকি রয়েছি, তো ওকে খেতে দিয়ে দিলাম। তারপরে আমি নিয়ে বসবো। তো ও যেহেতু ধরো মাংসটা খাবে না, সেই জন্য ওর জন্যে তোমার আলাদা করে ওকে দিয়ে দিলাম। আর আমি এই যে মাংসটা দিয়ে একটু বেড়ে রেখে দিলাম আর কি, ওকে সব দিয়ে তারপরে আমি খেতে বসবো। আমার শাশুড়ি মার কর্তামশাইয়ের জন্য মাছ করেছিলাম, পাবদা মাছের একটা ঝোল করেছিলাম, আর ঢ্যাঁড়সের তরকারি। তো তোমাদের এর আগেই ধরো বলেছি। আজকের মতো এই পর্যন্ত, এখানেই ব্লগটা শেষ করছি। আমার ব্লগটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো, আমাকে একটু সাপোর্ট করো, যদি পারো সাবস্ক্রাইব করে দিও, আর একটু কমেন্ট করে জানিও কেমন হয়েছে, তাহলে একটু ভালো লাগে এই আর কি। তো আজকের মতো এই পর্যন্তই,
পরের ব্লগে আবার দেখা হচ্ছে। নতুন যে বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পরের দিন তোমাদের সঙ্গে আবার নিয়ে আসবো কী করলাম না করলাম একটু গল্প করতে, শেয়ার করতে। আজকের মতো এই পর্যন্ত। টাটা।